একটি মুরগি থেকে মাসে 1100 টাকা লাভ করছি। যদি আপনাদের স্পেস থাকে তাহলে 2টি ছাগল পালন করতে পারেন। আপনি চাইলে দেশি ছাগল পালন করতে পারেন, যদি খোলামেলা জায়গা থাকে 6 মাসের চালান ডাবল। আর যদি আটকিয়ে ছাগল পালন করেন তাহলে উন্নত জাতের রাম ছাগল পালন করাই ভালো, কারণ খাবার খাইয়ে না হলে পোষাবে না। দেশি ছাগল আপনার 2টা করে বাচ্চা দিলেও দামে কম। আর রাম ছাগল বা তোতাপুরি, হরিয়ানা, যমুনাপাড়ি এই ধরনের উন্নত জাতের ছাগলগুলো পালন করলে আপনার বছরে 2টা বাচ্চা দিবে। এখানে কিন্তু দেশি ছাগল 4টা বছরে, আর এই রাম ছাগল গুলো বছরে 2টা, কিন্তু অনেক দাম। এক একটি বাচ্চা, দুধের বাচ্চা আপনার 15 থেকে 20 হাজার টাকা। বুঝতে পারছেন? একদম অরিজিনাল খাঁটি দেশি মুরগির ডিম। আমি কিন্তু একটি মুরগি থেকে মাসে 1100 টাকা লাভ করছি। বের হবো আগে, আচ্ছা বের হয়ে কথা বলি। কিভাবে লাভ করছি আমি আপনাদের একটু বলি, বৈশা বলি। আপনি যদি মুরগি পালন করেন, আপনি লাভ করতে চাইলে তাহলে আপনার একটা ছোট ইনকিউবেটর মেশিন থাকা প্রয়োজন। এই বিষয়ে পরে আসি। আমি একটা মুরগি থেকে 1100 টাকা লাভ করছি, সেই গল্পটা আগে বলি। কোনো চাপাবাজি না, একদম অরিজিনাল কথা আজকে বলবো আপনাদের। আমি এর আগে আপনাদের পোস্ট করে জানাইছি যে আমি এই মুরগিটা থেকে 11টা বাচ্চা সেল করছি, আর 11টা বাচ্চা 1100 টাকা। আমার খরচ একেবারে হয়নি, যেহেতু আমি মায়ের সাথে বাচ্চাগুলোকে ছাইরা পালতাম। দেশি মুরগি কিন্তু বাইরের খাবার খেয়েই তারা বেঁচে থাকতে পারে এবং বাইরের খাবারের উপর তারা নির্ভরশীল হয়ে চলতে পারে। আপনি খাবার না দিলেও সমস্যা নেই। আমার এখানে যে দেশি মুরগিগুলো আটকিয়ে রাখছি, যেহেতু এখন ভাইরাসের সময়, সেই ক্ষেত্রে আটকিয়ে রাখছি। ভাইরাসের ক্ষেত্রে আপনার বাচ্চাগুলো বা বড় মুরগিগুলো যদি আটকে না রাখেন, সেক্ষেত্রে আপনার ভাইরাসের মুরগিগুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই এখন একটু খরচ কম বেশি হলেও কিছু করার নেই। আমার মুরগিগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ, আমি ডেইলি ডিম পাইতেছি, এতেও আমি খুশি। আর ডিম যা পাইতেছি মুরগিগুলোকে খাওয়াইতেছি, বাস খুশি আমি। এটার বিষয় না আজকে। আজকের বিষয় হলো যে কিভাবে আমি একটা মুরগি থেকে 1100 টাকা লাভ করলাম। দেখেন, আপনি যদি বেশি টাকা ইনকাম করতে চান তাহলে আপনার ব্রুডিং করা জানতে হবে। মুরগির বাচ্চা ব্রুডিং কিভাবে করে সেই বিষয়টা আপনার জানতে হবে। মুরগির বাচ্চা যদি ব্রুডিং করাতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো ডিম থেকে যখনই ফুটবে, বাচ্চাগুলোকে আলাদা করে আপনি ব্রুডিং করবেন। মা মুরগিটাকে একটা মোরগের সাথে রাখবেন, 2 থেকে 3 দিন কুচে ভেঙে যাবে। সপ্তাহ 10 দিনের মধ্যে পুনরায় ডিমে আসবে। সেই ডিমগুলো আবার বসিয়ে দিবেন। বাচ্চা আপনার শুধু বাচ্চা সংগ্রহ করবেন আর ব্রুডিং করবেন। বাচ্চাগুলোকে 1 মাস করে করে সেল করে দিবেন। আমি তো 100 টাকা সেল করছি। আপনি যদি 1 মাসের বাচ্চা আপনার ওখানে বাজার ভালো হয় 120 টাকা সেল করতে পারবেন। বা বাচ্চার সাইজ অনুযায়ী আপনি যত মানে ভালো খাবার দিবেন বাচ্চার সাইজ তত বেশি হবে। আমি আগেই বলছি যে বাচ্চাগুলো আমি ছেড়ে পালন করতাম। 1 মাসের বাচ্চাটা একটু ছোট, ছোট ছিল। আমি যদি বাচ্চাগুলোকে আটকিয়ে ব্রয়লার স্টার্টার খাবার দিতাম তাহলে 1 মাসের বাচ্চাগুলো আমি 120 টাকা সেল করতে পারতাম। এখন কথা হইলো যে আপনি মা মুরগিকে রিলিজ করে দিবেন, বাচ্চা ব্রুডিং করবেন। আপনি 1 মাসের বাচ্চা সেল করতে, করতে এখানে আপনার আবার পুনরায় বাচ্চা ফুটে যাবে। যদি আপনি মা মুরগিটাকে ১ম দিনই রিলিজ করে দেন, তারা ডিম পেড়ে কুচে বসে আবার বাচ্চা ফুটিয়ে তুলবে। এখন এইভাবে যদি আপনি সাইকেল তৈরি করেন, আপনার যদি 5টা মুরগিও থাকে, আপনি মাসে এই 5টা মুরগি থেকে 2 থেকে 3 হাজার টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে। এটা কিন্তু আমি করছি বিধায় আপনাদের শেয়ার করলাম। যদি আমার কথা বিশ্বাস না হয়, এরকম একটা সার্কেল তৈরি করে আপনি মুরগি পালন করেন, দেখতে পাবেন যে আমি সত্য বলছি কি মিথ্যা। তারপর আমার এই কমেন্টে এসে আপনি গালাগালি করেন। অবশ্যই গালাগালি তো দিবেনই আপনারা, এটা আমি জানি। কিন্তু তারপরেও আপনারা ওই কাজটা করেন, 1 মাস এইভাবে পালন করেন, তারপরে দেখেন যে লাভ হয় কি না।